এই রাত্রে ক্ষমা পাওয়ার জন্য আপনি দল বেঁধে মসজিদে যেতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য পরের দিন রোজা রাখতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য হালুয়া রুটি বানাতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য সবাই মসজিদে গিয়া একসাথে 11টা পর্যন্ত জিকির আজকার করতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য সারা রাত কোরআন পড়তে হবে। এই কথা কিন্তু এই হাদিসের মাঝে নাই। এজন্য আল্লাহ তাআলা চায় না তার বান্দাগুলা গুনাহ নিয়ে মরুক, জাহান্নামে যাক। তাই তিনি বছর একবার স্পেশাল দৃষ্টি দেন, স্পেশাল নজর দেন। স্বাধীনতার পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, যারা রাজাকারি করেছে, আলবদরি করেছে, যদিও আজকে আলেমদেরকে পরিকল্পিত রাজাকার বানানো হচ্ছে, অথচ আলেমদের মাঝেও স্বাধীনতার পক্ষে ছিল এমন আলেম আছে। আবার দাড়ি কামাইনা রাজাকারও আছে না নাই? বঙ্গবন্ধু এগুলো জানতেন। এই জন্য তিনি 72 এসে তারপরে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এতে বোঝা যায় তার মন বড় ছিল। আমার বন্ধু ইউসুফ নবীর কাছে উনার 10 ভাই যখন ধরা খাইয়া গেছে, যারা উনারে কোফে ফেলছিল, উনি প্রতিশোধ নিছে না সাধারণ ক্ষমা? কথা বলতে হবে আপনাদের। এতে বোঝা যায় ইউসুফ নবীর মন বড় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করল, মক্কার কাফেরদেরকে কাইট্টা শেষ করে দিল না সাধারণ ক্ষমা? এতে বুঝা রাসূলের মন বড় ছিল। কিন্তু তার উম্মত আজকে ভুলে গেছে, তারা অন্যরে ক্ষমা করে না, বিনা দোষে জেলখানায় দিয়ে দেয়, বিনা দোষে আলেম উলামারে ফাঁসিও দিয়ে দেয়। তোমাদের মন ছোট হয়ে গেছে, মন বড় করো। قال النبي صلى الله عليه وسلم انا عند ظن عبدي بي قال تعالى হাদিসে কুদসি আল্লাহ বলে, যে যেমন আমি আল্লাহ তার কাছে আচরণ করি, প্রকাশিত হই, ঠিক তেমন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি ইহসান করেন, আল্লাহ আপনাকে ইহসান করবে। আর আপনি জালেম হন, আল্লাহ জুলুমের প্রতিকার করবে, শাস্তি। শবে বরাতের ব্যাপারে যে হাদিসটা সহিহ পাওয়া গেল, এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন সবাইকে। তাহলে এই রাতটাকে ক্ষমার রাত বলা যায় কি না? কথা বলতে হবে, বলা যায়? মুক্তির রাত বলা যায় কি না? তাই শবে বারাত, লাইলাতুল বারাত, মুক্তির রজনী। বারাত মানে অবমুক্তি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবা, নাম শুনছেন? ওই সূরা তাওবার অপর নাম সূরাতুল বারাত, মুক্তির সূরা। আমার বন্ধু, এই রাতে আল্লাহ মুক্তি দেবেন, ক্ষমা করবেন। তবে 2টা গুণ থাকলে অসৎ গুণ আছে, 2 খারাপ গুণ থাকলে ক্ষমা নাই। এই রাত্রে ক্ষমা পাওয়ার জন্য আপনি দল বেঁধে মসজিদে যেতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য পরের দিন রোজা রাখতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য হালুয়া রুটি বানাতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য সবাই মসজিদে গিয়া একসাথে 11টা পর্যন্ত জিকির আজকার করতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য সারা রাত কোরআন পড়তে হবে। এই কথা কিন্তু এই হাদিসের মাঝে নাই। হাদিসে আছে 2টা খারাপ গুণ বর্জন করো, তাহলে আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। একটা হলো শিরিক করা যাবে না, আরেকটা হলো অন্তরে কোনো বিদ্বেষ রাখা যাবে না।